উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নিজের বেলায় হলে স্লিপ অফ টাং, কথা কন না কেন? নিজের বেলায় হইলে কি স্লিপ অফ টাং, কিন্তু নিজের প্রতিপক্ষের বেলায় হইলে তৌহিদি জনতার নামে তাকে মারতে হবে, তাকে প্রহার করতে হবে, তাকে পিটাইয়া পানিতে ফেলাইতে হবে, পিছন দিক দিয়ে লাঠি দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে। আপনারা দেখেন বাউলদেরকে যেভাবে পিটাইছে, একটা বাউলও কিন্তু ফিরে তাকায় নাই। দেখেন আপনারা ভিডিওগুলো, সে অন্যায় করেছে, অপরাধ করেছে, আইনের মাধ্যমে তাকে সাজা নিশ্চিত করো। কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো, এটা নিয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই। এই দেশটা বাউলদেরও। ওমা উচিত কথা বললে কয় এটা অমুকের পক্ষের লোক। কার লোক? যেই করে এটা টেক লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তুলে ধরলাম। ওই তৌহিদি জনতা তোমরা তখন কোথায় থাকো? আরো জোরে বলেন না, আরো জোরে। এটা কি কম অন্যায় যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে? আল্লাহ কি তার গোলাম? কথা বলেন না, গোলাম। এত বড় অন্যায় করলো, এত বড় অপরাধ করলো, তৌহিদি জনতারা কোথায়? এখন স্মার্ট ভাষা, ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাং, কারণ এটা নিজের লোক, তো এটাকে ধামাচাপা দিতে হবে। বাউলরা কি নরম? বাউলদের নেতা গেছে, আমরা বুঝিতে অন্যায় করছে, অপরাধ করছে, এইভাবে তাকে মারবা, তার প্রহার করা। তার দলের লোকেরা তার মুক্তি চাইতেই পারে, স্বাভাবিক, ঠিক কিনা বলেন? চাইতে পারে না? এই হত্যা করার পরে, খুন করার পরে জেলে গেলে কি উকিল তার পক্ষে কি ওকালতি করে না? কথা বলেন না, করে কে করে না? বাউলদেরকে এভাবে নির্মম ভাবে পিটাচ্ছে, কোথাও দাঁড়াতে দিচ্ছে না, কোথাও কথা বলতে দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলছি, আসন্ন সামনে জাতীয় নির্বাচন। কে আসন্ন সামনে জাতীয় নির্বাচন? ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় মামলা নিবে, আমাদের কন্ট্রোলিং এ চড়বে, তারা যদি ক্ষমতায় আসে, উপায় থাকবে? উপায় আমও যাবে, ইমানও যাবে, আমলও যাবে। অলরেডি দেশ বেচা শুরু হয়েছে। কথা বলেন না কেন? আপনারা জানেন না চট্টগ্রামে লালদিয়া বন্দর কিন্তু 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। একটা বাংলাদেশের, একটা দেশের প্রাণ ফুসফুস হলো বন্দরগুলো। বন্দর বন্ধ হলে দেশ অচল হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? এখন আবার অনেকে বলে যারা এই হিসাব বোঝে না তারা মূর্খ। মানে কি বুঝেন? মানে যারা এটার বিরোধিতা করবে তারা নাকি মূর্খ। কথা কি আমার বুঝে আসছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, অতএব আমরা চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। আর সেই সচেতনতা অবলম্বনের মধ্য দিয়ে আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা ভোটার হিসাবে আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আমাদের ঈমানও বাঁচবে, আমলও বাঁচবে, আমাদের দেশও বাঁচবে। আমরা সুন্দর একটা রাষ্ট্র সবাই মিলে গঠন করে আমরা সুন্দরভাবে পথ চলতে পারবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, যুদ্ধে আমরা বিশ্বাসী না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি এই কথাগুলো বলছি না, বলবে এখন একটা ট্যাগ লাগাই দিবে ওদের জন্য জলে কেন। তো তুমি যদি আমাকে এই প্রশ্ন করো ওদের জন্য জলে কেন, তাহলে তোমাকে আমি প্রশ্ন করব, তোমার দলের লোকেরা যখন এত বড় বড় অপরাধ করলো, তোমাদের পক্ষ থেকে প্রতিবাদ নাই কেন? কথা বলেন না কেন? আরো জোরে। তুমি বাউলের পিছনে লাগছো, এটা একদম মূর্খ। কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনের উচ্চারণগুলো, হরফগুলো একেবারে গলদ। তুমি এত মূর্খ মানুষের পিছনে ছুটছো কেন? শিক্ষিত, স্মার্ট, মার্জিত ভাবে তোমার ঈমান আমলকে ধ্বংস করে দিচ্ছে, তাদের পিছনে আমাদের ছোটা দরকার কিনা? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, অনেক লম্বা, শুধু লম্বা না, অনেক লম্বা। কালকে আপনারা সবাই মিছিল অংশগ্রহণ করবেন, এটা ইমানি দায়িত্ব। 3টা, বিকাল 3টা, বরুড়া বাজারে। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে। আপনারা যদি আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকেন, আপনারা আগামী বছরে মাহফিলটা হোক, আপনারা সবাই তো চান। আফজাল হোসেন নুরি সাহেব কিন্তু তিনি যথেষ্ট কালেকশন করে দিয়ে গেছে না? এখন আপনারা আমার কাছেও কিছু দিতে হবে, 2-4 মিনিট, এরপরে মোনাজাত দিয়ে দিব। তাদের এখানকার লোকেরা, এই এই তোমরা কয়েকজন বের হও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শেষ করে দিচ্ছি। এই আপনাদের কাছে 2 টাকা, 4 টাকা, 5 টাকা, যেই যা আছে, যে যা পারেন দিয়ে শরীক হয়ে যান। যান, গামছা নিয়ে বের হন, যার কাছে যা আছে।
এই যে দেখেন, যার কাছে যা আছে কথা বলবেন না, যার কাছে যা আছে 1 টাকা 2 টাকা 5 টাকা, যারা পারছে বেশি দিয়ে গেছে, আর যারা পারে নাই বেশি দিতে পারে নাই, আপনার 1 টাকা 2 টাকা 5 টাকা যার যা আছে তা দিয়ে আপনারা একটু শরীক হয়ে যান। কারণ আজকের এই মাহফিলে যারা দান করেছেন, গত বছর যারা দান করেছে, আজকের এই মাহফিলের সওয়াব সবাই পাবে। আবার আজকে যারা দান করবেন তারা আগামী মাহফিলের সওয়াব পাবেন। আমি করব শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, একেবারেই দেরি হয়ে গেছে, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। আপনারা ইয়ে করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, অনুরোধ থাকবে যার কাছে যা আছে। এটা পরে কি হলো, ঝগড়া লাগছে মনে হয়? না ঝগড়া করা যাবে না। আমার বাপের লাগে দোয়া করবেন। আজকে মনিরুজ্জামান চেম্বার থেকে কুমিল্লা নিয়ে ফানি অপারেশন করছে, আমি যাইতে পারিনি। 5 লাখ টাকার রেঞ্জ 2024 সালের আগে 23-এর লাস্টে যাই আমার 2 জায়গায় চলে গেছে। কুমিল্লা টাওয়ারে গিয়ে ভাড়া করে একটা নিয়েছে, লকডাউন একটা লোকটারে বলো ভালোবাসি দেশের মানুষকে, 2 জায়গায় চলে গেছে। 5 লাখ কথা বলেন না, দয়া করে কেউ কথা বলেন না ভাই, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। কেউ আমার সহযোগিতার হাত বাড়ায়নি, নেক নজর মসজিদ মাদ্রাসা ইনকারমেন্ট করে কেউ আমার বাড়ায়নি। আমার বাড়ি 5 নং ওয়ার্ড 9 নং ইউনিয়ন বড়ুয়া 8 উপজেলা, কেউ আমার সহযোগিতার হাত বাড়ায়নি। দেন, এটা মাহফিলের জন্য দিচ্ছেন না? আমার বাবা না, এটা আমি দোয়া করছি। ওরে বাবা রে, আমার আব্বুল একটু দোয়া করবেন না? ঠিক আছে দোয়া করব, দোয়া করব। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ এরশাদ। এরশাদের জন্য দোয়া করব, আজকে নাম নেই। মারহাবা বলেন। যে যা পারেন শোনেন, দানি 1 টাকা হোক আর 2 টাকা হোক আর 5 টাকা হোক। এই ভাইয়েরা, আপনারা যারা বাইরে আছেন, ওই কর্নারে যারা বাইরে আছেন, সবাই দয়া করে ভিতরে চলে আসবেন। সবাইকে বিনীতভাবে ভিতরে চলে আসবেন। আমি সিস্টেম করতেছি, কথা বললেন না। এই আমার দিকে তাকান, কথা বলে না, এদিকে দাঁড়াও। আমি আপনাদেরকে বলে দেই, এদিক তাকান। আমি এখন নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দিব। এখন গণার দরকার নেই, এটা রাখা দাও। আমি এখন নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দিব, সালাম দিয়ে বসে মোনাজাত দিয়ে দিব। আমি যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব, আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে এভাবে কাতার সোজা করে ফেলবেন। কি করে ফেলবেন? কাতারবদ্ধ হয়ে যাবেন। এই বসেন। এই ইসমাইল, তোমরা একটা কাজ করবা, তোমরা কাজ হলে তোমরা সবাইকে আমি বললাম, কারণ এখানকার লোকদেরকে দায়িত্ব দিচ্ছি না। তোমাদের একটা কাজ, এদিক থেকে তোমরাও উঠবা, ওঠার পরে শুধু জাস্ট তাদের কাতারগুলো একটু সোজা করে তোমরা বের হয়ে যাবে। ঠিক আছে? তোমরা সবাই ঢুকবা একটা কাতারে, মানে যে বাঁকা থাকবে তাকে একটু সোজা করে দিবা। ঠিক আছে? এটা তোমাদের কাজ। আমি এখন আপনারা সবাইকে ভিতরে আসতে হবে, কিন্তু সবাই ভিতরে আসবেন, কাতারবদ্ধ হবে না। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ